হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো যে 2024-এর মাধ্যমিকের রিপিটেড টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেছে এবং আমি এই টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশনও তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে আগের পেজের ভিডিওগুলো দেখে নাও। সিন আনসিন, গ্রামার, রাইটিং সবই কভার হচ্ছে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেয়ার করো, যত বেশি শেয়ার হবে ততই তোমরা আরও ভিডিও পাবে। দেখো, আমি আগের দিন 22 নাম্বার পেজ কমপ্লিট করেছি। আজকে আমি 72 নাম্বার পেজে সিন পোর্শনটা করাবো এই ভিডিওতে। এখানে যে সিন পোর্শনটা আছে সেটা ফাদার সেলফের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। দেখো, অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই। স্কুলে যাওয়ার সময় স্বামীনাথনকে কি বদার্ড করছিল? হেডেক, হিজ কনসাইন্স, হিজ ফাদার না হিজ ফ্রেন্ড? তার কনসাইন্স, আত্ম অনুশোচনা তাকে বদার্ড করছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন বি। তারপরে দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ। স্বামীর মাথা কিসে ভর্তি ছিল? হেজিটেশন, অ্যালিগেশন, কনফিউশন না সরো? কনফিউশনে পূর্ণ ছিল, তাহলে অপশন সি। পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর। পার্সোনালি বা ব্যক্তিগতভাবে স্যামুয়েল ছিল অনেক বেশি ফ্রেন্ডলি, হস্টাইল, ক্রুয়েল না আনফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স? অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, তাহলে অপশন এ। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর। স্যামুয়েলের একটা স্পেশাল রিগার্ড ছিল কার প্রতি? স্বামীর প্রতি, হেডমাস্টারের প্রতি, স্বামীর ফাদার নাকি এভরি স্টুডেন্ট? স্বামীর প্রতি, তাহলে অপশন এ। নেক্সট, অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ। স্বামী যে স্যামুয়েল সম্পর্কে যে ডিসক্রিপশন দিয়েছিল সেই সম্পর্কে সে কী ছিল? শিওর, সার্টেন, কনভিন্সড নাকি আনসিওর? আনসিওর ছিল, একেবারেই সে শিওর ছিল না, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বিয়ের দাগের আছে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে আছে স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ। স্বামী বুঝতে পারলো যে সে মিক্স করে ফেলেছে কি? দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন্ড। সত্যির সাথে তার কল্পনা মিক্স করে ফেলেছে। তারপরে স্বামীজ কনসাইন্স বোদার্ড হিম ড্যাশ। এটা হবে অ্যাজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তাহলে স্বামী কেন কনসাইন্স তাকে বোদার্ড করছিল? কারণ স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশন সে দিয়েছে সেই সম্পর্কে সে শিওর নয়। 3 নম্বর, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল ড্যাশ। স্বামী এটা ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েল সত্যিই কি তার অ্যালিগেশনগুলো ডিজার্ভ করে। তাহলে কি লিখবে? রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে লেটারে তার বিরুদ্ধে যে কথাগুলো লেখা হয়েছে সেগুলো কি সত্যিই স্যামুয়েল ডিজার্ভ করে? এই সম্পর্কে স্বামী কিন্তু শিওর ছিল না। এরপরে দেখো, সি এর দাগের আছে স্টেটমেন্ট অফ রিজন। স্টেটমেন্ট লেখা আছে যেটা, সেটার কারণ লিখতে হবে, আর যেটার কারণটা লেখা আছে রিজনটা, সেটা স্টেটমেন্ট লিখতে হবে। প্রথমেটা দেখো, স্টেটমেন্ট লেখা আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। কেন দাঁড়ালো? এটা হবে স্বামী ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী দাঁড়িয়েছিল। তারপরে একটা কারণ লেখা আছে, দেখো স্বামী রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এর স্টেটমেন্ট হবে স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো। স্বামীর মন দুঃখে ভরে যাচ্ছিল, কারণ এগুলো সে চিন্তা করছিল তাই। ঠিক আছে, আমরা প্রোজ সেকশনটা কমপ্লিট করলাম। এবারে চলে আসবো পোয়েমে। এখানে স্নেল কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকেও প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন, চলো দেখে নিই। দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু ইটস হাউস হোয়েন ইট ইজ। যখন স্নেল কখন তার ঘরের মধ্যে ঢুকে যায়? যখন তাকে ক্যাপচার করা হয়, স্লাইটলি টাচ করা হয়, লিফটেড না ড্রপ? তখন তাকে স্লাইটলি টাচ করা হয়, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন। স্নেল কি নিয়ে সন্তুষ্ট? তার হাউস, সেলস, ট্রেজার না অ্যাপিয়ারেন্স? তার নিজের যে ট্রেজার সেটা নিয়েই সে সন্তুষ্ট, তাহলে এটা হয়ে যাবে অপশান সি। তারপরে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু। স্নেল কিসে ভয় পায় না? কাম ডাউন, গট আপ, ফল না ফেল? পড়ে যাওয়ার ভয় স্নেলের নেই, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ফল। কখনো কিন্তু ফেল করে লিখে দেবে না। আচ্ছা, দ্য স্নেল লিভস ইন হিজ হাউস উইথ। স্নেল তার ঘরে কার সাথে থাকে? হিজ ফ্যামিলি, ইনসেক্ট, স্টর্ম না নান? কারোর সাথে থাকে না, একা থাকে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো, বিয়ের দাগের আছে দুটো প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু? কোথায় স্নেল নিজেকে আটকে রাখে? এর উত্তর হবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। তাহলে স্নেল নিজেকে ঘাসের মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে বা দেয়ালের মধ্যে আটকে রাখতে পারে। 2 নম্বর প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন্টু ইটস হাউস? কখন স্নেল তার নিজের ঘরে লুকিয়ে পড়ে? উত্তর লিখবে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার দ্য স্নেল হাইডস ইন্টু ইটস হাউস। যখন ওয়েদার খারাপ হয় কিংবা ঝড় আসে তখনই কিন্তু স্নেল তার ঘরের মধ্যে লুকিয়ে ফেলে নিজেকে।
আজকের এই ভিডিওতে আমি 72 নাম্বার পেজটা সিনটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই পেজেরই আনসিন নিয়ে চলে আসবো। তোমাদের জন্য আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো অবশ্যই করে শেয়ার করতে থাকো, আর কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে। যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দিতে। থ্যাংক ইউ।